দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। গোঘাটে সজলধারা ঘিরে তুমুল বিক্ষোভ, অনশনে জমির মালিকরা। হুগলির গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েতের চত্বরে মঙ্গলবার সকাল থেকেই তীব্র উত্তেজনা। জমি অধিগ্রহণে অনুমতি বা ক্ষতিপূরণ ছাড়াই সরকারি সজলধারা প্রকল্পের কাজ শুরু হওয়ায় প্রতিবাদে অনশনে বসেছেন হারাধন ঘোষ সহ বেশ কয়েকজন জমির মালিক। অভিযোগ, মাটি পরীক্ষার নাম করে প্রকল্প চালু করে দেওয়া হয়েছে, তাদের জমি দখল করে দেওয়া হয়েছে, দেওয়া হয়নি কোনো রকম প্রতিশ্রুতি এবং চাকরিও। পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ দে বলেন, একটি ভুল বোঝাবুঝি, তাছাড়া কিছুই নয়। স্থানীয়দের কটাক্ষ, সজলধারা নয়, এই যেন স্বজন পোষণ। প্রশাসনের তরফে এখনো স্পষ্ট কোনো রকম পদক্ষেপ কিন্তু চোখে পড়েনি। দেখুন বিস্তারিত। আমাদের 2015 সালে মমতাদি আমাদেরকে একটা পাট্টা দেওয়া হয়, নিজ ভূমি নিজ গৃহীত। সেই জায়গার উপরে প্রধান জোরজবরদস্তি নিজের ক্ষমতা খাটাচ্ছে, সেখানে এসে সজলধারা করে এবং আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে পরবর্তীকালে এখন প্রধান বলতে চাইছে আমাদের অনেক ভেস্টের জায়গা আছে, আমরা সেখানে জায়গা দিয়ে দেবো, কিন্তু কোনো রকম আমাদের সঙ্গে আলোচনায় বসেননি। সেই কারণে আমরা আজকে অনশনে বসেছি। আমাদের হয় ওখানে কাজ দিতে হবে, নাহলে আমরা অনশন। কোন জায়গার ঘটনা? ওটা কুমুরশা ফুলের পর। আপনারা কজন আছেন? আমরা এখানে 5 জন আছি। মানে 5 জনেরই একই দাবি? 5 জনের একই দাবি, দুটো ফ্যামিলি। দুটো ফ্যামিলি কি পাট্টা দেওয়া হয়েছিল? দুটো ফ্যামিলি কি পাট্টা দেওয়া হয়েছিল 55-63 দাবি। আপনার নাম? হারাধন ঘোষ। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আমাদের জায়গায় সজলধারা হয়েছে, তার জন্য ধর্নায় বসেছি। আমাদের পাইছে, মানে পাট্টা জমিতে সজলধারা হয়েছে? হ্যাঁ, পাট্টা জমি। কি করে হলো জানেন? না, কি করে হলো আমাদেরকে বলেছিল যে মাটি টেস্ট হবে, আমরা ওখানে মাটি রাখবো, তারপরে সজলধারা হবে। মাটি রাখবো, অন্য জায়গায় সজলধারা হবে, তোমার জমিতে হবে না। তুমি হচ্ছে সজলধারা হয়ে গেলে মাটি সরিয়ে দিবে, তুমি কাজ আছে জমি চাষ করে খাবে। তারপর কি বলেছিল? তারপরে আর কোনো কথাই নেই, আমাদেরকে কোনো আলোচনাই করে না। আমরা বহু জায়গা ছুটেছি, পঞ্চায়েত গেছি, বিডিও অফিস গেছি, অনেক জায়গায় গেছি। কেউ কিছু প্রধানকেও বলেছি যে আমরা যে জায়গাটা দিন, আমাদেরকে একটা অন্তত কাজ দাও, কিছু একটা। আমি বলেছি না, একটা ঝাঁট দেওয়া কাজও দাও, তাও আমাদেরকে কিছু। এখন কি চাইছেন? কি চাইছি? আমরা কাজ চাইছি। কোথা থেকে আসছেন? আমরা কুমুরশা থেকে আসছি। আপনার নাম? ফুল্লি মন্দির। আমাদের জায়গাতে সজলধারা বসেছে, সেই আমাদেরকে কোনো কাজ দেওয়া হয়নি। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে পাট্টা দিয়েছিল, সেই জায়গাতেই হয়েছে? হ্যাঁ, দিদি তো কোনোদিন কোনো কিছু থেকে কোনো মহিলাকে বঞ্চিত করেনি, কিন্তু আমাদেরকে কেন বঞ্চিত করেছে? শুধুমাত্র কি আমরা গরিব বলে? এখন কি চাইছো? কাজ চাইছি। কোথা থেকে আসছো? নাম? সুদীপ্তা ঘোষ। আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। নাকি বলছে যে ওখানে আগে পাট্টা দেওয়া হয়েছিল, সেখানে একটি ওখানে পিএইচি বোধহয় কিছু একটা বসিয়েছেন, বা পিএইচি দপ্তর থেকে কিছু একটা হয়েছে। সেখানে ওদের দাবি যে 2 জন চাকরি পাওয়ার কথা, সেখানে অন্যত্র চাকরি পেয়েছে। সেই দাবিতে তারা অনশন বসেছে। কি বলবেন? ওনারা শুধু চাকরি দাবি করছে না জায়গার দাবি করছে? চাকরি দাবি করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে কুমুরশায় একটা আমাদের পিএইচির পাম্প হয়েছে। এই পাম্প মানে অ্যাকচুয়ালি আপনারা জানেন, আমি যখন পঞ্চায়েতে বসেছি, ওখানে নিশ্চয়ই 17-8 আমি পঞ্চায়েতে বসেছি, নিশ্চয়ই তারপর সেই তখনই তার বোর্ড পড়ে গেছে। অলরেডি নিশ্চয়ই তার আগের স্যাংশন ছিল, তাই বোর্ডটা পড়েছে, তাতে অসুবিধা কিছু নেই। ওনাদের দাবি জায়গা নয়, চাকরি চাই। চাকরি কিন্তু আমি আমার ডিপার্টমেন্ট, আমি বললেই আমি চাকরি করে দিতে পারবো, এটা কিন্তু নয়, ওটা ডিপার্টমেন্ট থেকে হয়েছে। আর একটা কথা বলি, ওখানে সরকারের জায়গা আছে 39 শতক, 38 শতক জায়গা আছে। ওখানে 38 শতক মোট জায়গা, যে ডাক পরিমাণ বলছে, সেখানে 29 শতক সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের এখন পর্যন্ত আছে। 29 শতকের মধ্যে আমরা মাত্র 12 শতক আমরা জনস্বস্তি কারাগারের দপ্তরের আন্ডারে আছে। বাকি সরকারের জায়গা এখনো পড়ে রয়েছে। ওনাদের পাট্টা যে ওনারা অনশন দাবি করছেন, ওনাদের পাট্টা 5 শতক, একজন আর একজন 4 শতক বলেছে আপনাদের কাছে? না, কতটা জায়গা আমাদের কাছে জায়গা কিছু বলেনি, যে ওরা জায়গা চাইছে না। ও অ্যাকচুয়ালি যে পাট্টা পায়, ভূমিহীন যারা হয় তাদের এই পাট্টা দেওয়া হয়। ওনারা
আগের আমলে কিভাবে পাট্টা পেয়েছে তার কোনো আমরা এর হদিস জানি না। অতএব এখনো ওদের নামে অবশ্যই 500-400 পাট্টা আছে। ওনারা জায়গার দাবি যদি করতে পারে, অটোমেটিক জায়গা ওনাদের পড়ে রয়েছে, ওনারা জায়গা নিতে পারে। ওনাদের এই তরফ থেকে আমাদের কোনো অসুবিধা নেই। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।